ভোটের প্রচারে বিরোধী রাজনৈতিক দলগুলি শাসক দলের বিরুদ্ধে দেয়াল লিখন করবে, পোস্টার মারবেন, মিছিল করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দেয়াল লিখন? ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ এবং এই গণতন্ত্রের চারটি স্তম্ভ, যার মধ্যে সংবাদ মাধ্যম একটি। আর এই সংবাদ মাধ্যমকে দেখা গেছে বারবার আক্রমণ করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর আগে দেখা গেছে তৃণমূলের তৎকালীন সাংসদ মহুয়া মিত্র সংবাদ মাধ্যমকে 2 পয়সার বলেছিলেন। এছাড়াও পরবর্তীতে একাধিক সংবাদ মাধ্যমকে হেনস্থা হতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের হাতে। এবার লোকসভা ভোটের আগে সামনে আসলো তৃণমূল প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন এবং সেখানে তুলনা করছেন সংবাদ মাধ্যমকে। প্রশ্ন উঠছে, বারবার শাসকের তীর কেন সংবাদ মাধ্যমের দিকে? তবে কি চোরেরা চুরি করলে সেই চুরি দেখাবে না সংবাদ মাধ্যম? নাকি যখন শাসক দলের ফ্ল্যাটের থেকে উদ্ধার হবে বস্তা বস্তা টাকা, সেই ছবিও দেখাবেন না সংবাদ মাধ্যম? নাকি সন্দেশখালিতে মায়েরা যখন বিক্ষোভ করবেন সেই খবর দেখাতে পারবেন না সংবাদ মাধ্যম, যার জন্যই এই রকমভাবে দেয়াল লিখন করতে হচ্ছে? ঘটনাটি নদিয়ার নবদ্বীপ পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ঘটনা। রানাঘাট লোকসভা কেন্দ্রের নবদ্বীপে প্রচারে নেমেছেন তৃণমূল কংগ্রেস। সেখানে দেওয়াল লিখন করছেন তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারীর নামে। আর সেই দেওয়ালে ব্যঙ্গচিত্র করে দেখানো হয়েছে চেয়ারে বসে একজন এবং তার জুতোয় হাত দিয়ে অন্য এক সংবাদ প্রতিনিধি, সাথে লেখা মিডিয়ার চাটুকারিতা। তবে সত্যি ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখানোটা কি চাটুকারিতা? রাজনৈতিক মহলে এই দেওয়াল লিখন নিয়ে নিন্দার ঝড় উঠেছে। তবে প্রশ্ন উঠছে, এই রকম ভাবনা চিন্তা যে সকল নেতারা রাখেন তাদের হাতে সংবাদ মাধ্যম আঘাতপ্রাপ্ত হবেন, এইটাই স্বাভাবিক। দেখুন, ভোট আসলে পরে আমরা জানি একজন শাসক দল বিরোধী দল একে অপর উপরে তার বিরোধিতা করা তার কাজ। আমরা জানি করবে, এটা ভুল হয়েছে তার এটা বলবে, এটা সমাজে ভালো কাজ হয়। কিন্তু গণমাধ্যম যাকে বলা হয় আমাদের দেশের চতুর্থ বলা হয়, যারা সমাজকে সচেতন করে, তাদের ওপর যে আক্রমণটা, এটা বড় একটা আক্রমণ। এটা আমার মনে হয় কোনো রাজনৈতিক দলে করা উচিত না, কোনো শাসক কি বিরোধী দল। তারা তো আমাদের খবরটা তার তো সমাজে মানে তুলে ধরে, সাধারণ মানুষের কাছে তুলে ধরে। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস এটা বিগত দিনেও করে এসছে। কৃষ্ণনগরের সাংসদ দেখেছিলাম মহুয়া মিত্র এর আগে কী বলেছেন আপনারা জানেন, মিডিয়া আপনারা সব জানেন। আর নবদ্বীপে যেটা দেখলাম, এটা তো একদম জঘন্যতম একটা কাজ। আমি বলবো সমস্ত গণমাধ্যম, ওরা তো কোনো মাধ্যম বিনকে কিছু করেনি, সমস্ত মাধ্যমকে গণমাধ্যমকে বলেছে। আমি বলবো সমস্ত গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে এর বিরুদ্ধে এবং এর প্রতিবাদ করা উচিত। কেন গণমাধ্যমের উপরে তারা আক্রমণটা করলো এবং এটা গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে আমি মনে করি। আসলে দেওয়াল লিখনে যে কোনো পার্টি তাদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখবেন, বিরোধীদেরকে তুলোধনা করবেন, ঠিকই আছে। কিন্তু সংস্কৃতিটা বজায় রেখে, শালীনতা বজায় রেখে যে কোনো বিষয় হচ্ছে লেখাটা উচিত বলে আমরা আমাদের পার্টির থেকে, সিপিআইএম পার্টির থেকে আমরা হচ্ছে মনে করি। আমাদের যে কোনো দেওয়ালে আমরা মূলত যেটা নির্ভর করি, যে সাধারণ মানুষের দাবি, বেকার যুবকের কাজের দাবি, ছাত্রদের পড়াশোনার দাবি, মহিলাদের সম্মানের দাবি, মূলত এই বিষয়গুলো। তার সঙ্গে তৃণমূল এবং বিজেপি যেভাবে হচ্ছে পাল্লা দিয়ে দুর্নীতি করছে, একতা বজায় রেখেই আমাদের এই নবদ্বীপ সহ এই রানাঘাট লোকসভা কেন্দ্র সহ সারা রাজ্যের বুকেই আমাদের যা দেওয়াল লিখন হয় তাতে হচ্ছে শালীনতা বজায় রেখে আমরা লেখার চেষ্টা করি। বিজেপি ও তৃণমূল পাল্লা দিয়ে হচ্ছে এই বিরোধিতা হচ্ছে করছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করছেন, এটা সব অংশে ঠিক বলে আমরা মনে করি না একদমই।